ডিয়ার ভিউয়ার্স, ওবিএস স্টুডিও কীভাবে কনফিগারেশন করব আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে ওবিএস সফটওয়্যারটা ওপেন করে নেব। হ্যাঁ, ওবিএস সফটওয়্যার ওপেন করছি। আমি এটাকে পূর্বে টোটাল কনফিগার করে নিয়েছি। প্রত্যেকটা কনফিগারেশন আমি আপনাদের সাথে নিয়ে আলোচনা করব এবং দেখাবো। আমি এখানে ভার্চুয়াল ক্যামেরা সংযুক্ত করছি, অর্থাৎ আমার প্রত্যেকটা ভিডিওতে এখানে একটা আইকন থাকবে, সেই আইকনটাতে কতটুকু দেবো এবং সেখানে আমার ছবিটা শো করবে বা যে ভিডিও করবে তার ছবিটা শো করবে। এটা কোথা থেকে ক্রিয়েট করছি, এটাকে আমি ক্লোজ করে দিই ফার্স্টে, অর্থাৎ ডিলিট। এখানে ডিলিট অপশন আছে, ডিলিট নাই, চলে গেছে। ওকে, এই অপশনটা কোথা থেকে আসছে, এটাও থাকবে না, ডিলিট। ওকে, কিছু নেই। আর একটা অপশন চালু আছে, এই অপশনটাও কোথা থেকে আনছি, এই অপশনটাও আমি দেখাবো। স্টার্ট রেকর্ডিংয়ের পরে ইএস রেকর্ডিং, দেখেন যে পজ নামে একটা অপশন আছে। এই পুশ অপশনটা কোথা থেকে আনছি, এই সেটিংটাও আমি আপনাদের দেখাবো। তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটা সেটিং দেখাবো। এই তিনটা সেটিং ভালো করে দেখুন, এই তিনটা সেটিংই আমাদের খুব দরকার। তো প্রথমত হচ্ছে আমি কি ভিডিও করব, এই ভিডিওটা ডিসপ্লে ক্যাপচার করবো কীভাবে। প্লাসে চলে সোর্সে এসে প্লাস আসবেন, প্লাসে এসে ডিসপ্লে ক্যাপচার আছে, ডিসপ্লে ক্যাপচার। ওকে, এখানে ফ্রেমওয়ার্ক, কোন রেজুলেশনের ডিসপ্লে, কতটুকু ডিসপ্লে অটোমেটিক এখানে শো করবে। আমার যেহেতু প্রাইমারি মনিটর এটা শো করছে। দেবার পরে আপনি এখানে ওকে দিয়ে দেবেন। ওকে, আর কোনো সেটিং দেওয়ার দরকার নেই। ফোর্স এইচডিআর দিলেও হবে, কোনো সমস্যা নেই। আপনার যে বাই ডিফল্ট যে সেটিংগুলো থাকে এগুলোই বেস্ট। ওকে, হ্যাঁ, এখন স্টার্ট করব, রেকর্ডিং ডিসপ্লে আমার হতে থাকবে। এগুলো প্রথম 1 নম্বর কনফিগারেশন। এটা আমার কত নম্বর কনফিগারেশন গেল, 1 নম্বর কনফিগারেশন। ওয়ার্ডপ্যাড, WARD, ওয়ার্ডপ্যাড, হ্যাঁ, ওয়ার্ডপ্যাডে আমি এক একটা করে লিখে দেখাচ্ছি।